ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে 298টি আসনে ভোটের লড়াইয়ে থাকছেন 1967 জন প্রার্থী। প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নামবেন তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। ভোটের মাঠে লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার 21 জানুয়ারি এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেবে নাসির উদ্দিন কমিশন। ইসি সূত্রে আরও জানা যায়, ভোটের মাঠে লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আর যাচাই বাছাই ও আপিল শুনানির পর 2253 জন প্রার্থী বৈধ হলেও ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান 305 জন। আজ প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নামছেন প্রার্থীরা। যদিও তফসিলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রতীক পাওয়ার পরদিন থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের তথ্যমতে 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মিলিয়ে মনোনয়নপত্র জমা দেন 2568 জন। তবে যাচাই বাছাই রিটার্নিং অফিসার বাতিল করেন 723 জনের মনোনয়নপত্র। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে 645 জন নির্বাচন কমিশনে আপিল করছে। 417 জনই প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 2253 জন। মঙ্গলবার 20 জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করেন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়ার হোসেন। শুধু তাই নয়, জোটের প্রতি সম্মান রেখেও কোনো দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা 8 আসনে এবার সর্বোচ্চ 15 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। 13 জন প্রার্থী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসন। আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন 2 জন। তবে এবারের ভোটে থাকছে না একক প্রার্থী। এদিকে আজ প্রতীক পেয়ে প্রচারণায় নামতে যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটের দিন ঠিক রেখে পাবনা 1 ও পাবনা 2 আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।